হাসপাতালের যত্রতত্র আবর্জনা স্তূপ, জমে রয়েছে জল। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ। অন্যদিকে হাসপাতালের নির্মাণের জন্য বন্ধ নিকাশি নালা, পাশাপাশি জাতীয় সড়কের পাশেই হাই ড্রেনও প্রায় মজে যাওয়ায় হাসপাতালেই জমছে জল। দীর্ঘ কয়েক মাস জলমগ্ন হাসপাতালে এক্স-রে বিভাগ। জল থই থই করছে হাসপাতালের অন্দরে। শর্ট সার্কিটের আশঙ্কায় তাই বন্ধ হাসপাতালের এক্স-রে পরিষেবাও। হাসপাতালে এসে চরম দুর্ভোগের সম্মুখীন রোগী এবং তাদের পরিজন। এক্স-রে পরিষেবা বন্ধ থাকাতে আমাদের মানুষকে হয়রান হতে হয়েছে। এরপরে আমাদের এখানে হচ্ছে না, এই জন্য আমরা অনেক হচ্ছে আর কি, আমাদের অসুবিধা হচ্ছে। যাতে তাড়াতাড়ি এক্স-রে মেশিনটা ঠিক হয়ে যায়, মানুষের পরিষেবা ঠিকঠাক পেলে মানুষ হয়রান কম হবে। এক্স-রে দফতরের ভিতরের জল পরিষ্কার করেছেন হাসপাতালের কর্মী। প্রায় 3 মাস এমনভাবেই হাসপাতালে কোনো মতে চলছে চিকিৎসা। তবে হাসপাতালের চরম অব্যবস্থা সম্পর্কে প্রশাসন ওয়াকিবহল হলেও মেলেনি সুরাহা। শুধু মিলেছে হাসপাতালের এই সমস্যা সমাধানের আশ্বাস। দ্রুত হাসপাতাল ফিরবে স্বাভাবিক ছন্দে, আশাবাদী হাসপাতালের এমএসভিপি। আমরা ওই যে আপনার বালতি আছে, বালতিতে করে জল ছিঁচে পেশেন্টকে 10-20 মিনিট ওয়েট করার পর জল ছিঁচে ওইভাবে গত আপনার 3-4 মাস থেকে এইভাবে করছি, যাতে জলটা না ঢোকে ওখানে, সেই জন্য যাবতীয় ব্যবস্থাপনা। একটা হচ্ছে যাতে জল না ঢোকে, ক্লিন প্রোটেকশন, এটার জন্য আমরা বলেছি ইঞ্জিনিয়ারদের। তারা একটা এস্টিমেট আমাদের দেবে, সেটা আমরা ফাইল করবো এবং সেখানে যদি সরকার রাজি থাকে তাহলে সেটা হবে। এইটা একটা আমাদের দিক থেকে। কোথাও মেলে না পর্যাপ্ত চিকিৎসা, কোথাও আবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি হাসপাতালের তরফে। বঙ্গজুড়ে চিকিৎসা বিভ্রাট। আর এবার জলমগ্ন হাসপাতালে বন্ধ হাসপাতালের এক্স-রে পরিষেবা। তবুও নির্বিকার প্রশাসন। জনতার দুর্ভোগ কবে বুঝবে রাজ্যের জনদরদী সরকার? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।